আজকে আমরা দেখব যে ডকিং করার পর কমপ্লেক্স কিভাবে তৈরি করা যায় নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে। কারণ আমরা পাইমল দিয়ে বা পাইরেক্স দিয়ে কমপ্লেক্স তৈরি করা যায় ইজিভাবে। তবে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কমপ্লেক্স তৈরি করার একটা সুবিধা হলো যে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ব্যবহার করে কমপ্লেক্স তৈরি করলে সেটা হলো সিমুলেশনের জন্য মোর অ্যাকুরেট হয়। আমরা কয়েকদিন আগে পাইমল দিয়ে যে কমপ্লেক্স তৈরি করা হয়েছিল সেগুলো দিয়ে আমরা সিমুলেশন করতে গেছিলাম। তো সিমুলেশনে ওটা ইরর দেখাচ্ছে। পরে যখন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে করলাম তখন আর সমস্যা হয়নি, তখন রান চলতেছে সিমুলেশন। তো আজকে আমরা কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে সিমুলেশন করে সেটা একটা ভিডিও আমরা দেখব, মানে করব। তো প্রথমে আমরা একটা ফাইল পাঠিয়ে দিব। তো ফাইলের মধ্যে প্রোটিন, এই প্রোটিনের মধ্যে আমাদের 5টা প্রোটিন আছে। এই 5টা প্রোটিনে প্রথমে আমরা এমনি এখান থেকে একটা ডেমো দেখে, যেখানে একটা গ্রুপ ফোল্ডার খুলে নিই, কমপ্লেক্স এটি জি 16 তারপরে আমাদের এই যে এই ফাইলটা সবার যদি জিপ যদি জিপ করা থাকে তাহলে জিপ এটাকে এক্সট্রাক্ট করে এই ফাইলের মধ্যে ঢুকবো। ঢোকার পরে দেখবো এই যে প্রসেস ফাইল, এই প্রসেস ফাইলের মধ্যে প্রসিড এর মধ্যে এই রিসেপ্টরটা আছে, পিডিবিকিউটি রিসেপ্টরটা, ঠিক আছে। দেন এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো, ওপেন উইথ, এখানে এই যে নিচে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। দেন আমরা একদম রিসেপ্টরে নিচে চলে আসবো, এই যে টার লেখা, এই টার লেখার নিচে এসে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় রাখবো মাউসের বাটনটা, মানে কার্সরটা। তারপরে আমরা আবার যে ডকিং যে রেজাল্ট আছে আমাদের এই ফোল্ডারে, এই যে ডকিং রেজাল্ট, এই ডকিং রেজাল্টের মধ্যে আমাদের এই যে সব ডকিং যে কম্পাউন্ডগুলো আছে সেই ডকিং কম্পাউন্ডগুলোর পিডিবিকিউটি আছে। দেন এইটা আমরা ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাস। করার পরে যে এখানে 9টা করে মডেল থাকে, ঠিক আছে। আমাদের এখানে মডেল আছে অনেকগুলা, মডেল 50টা, কারণ আমাদের 50টা করে পোজ নেওয়া হয়েছে। নর্মালি যদি কেউ সিএমডি যদি ডকিং করে থাকে তাহলে সেখানে নর্মালি 9টা করে মডেল থাকে, ঠিক আছে। যে আমরা পাইথন দিয়ে করছি তো এই কারণে আমাদের 9টা করে 50টা করে পোজ আছে। আমরা কি করব, প্রথম মডেল 1 সিলেক্ট করব, কারণ প্রথম মডেল 1-এ কোনো ডেভিয়েশন থাকে না। তো এখানে এই যে মডেল 2 এর আগ পর্যন্ত এই এন্ড এমডিএল এটুকু পর্যন্ত আমরা কপি করব। কপি করে আমাদের এই যে পাশের যে রিসিপ্টরটা ছিল, এই রিসিপ্টরে এই যে কার্সর যেখানে রাখা ছিল এই জায়গায় এসে আমাদের কপি ওটা পেস্ট করে দেব। দেন এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ। এটি দিয়ে কমপ্লেক্স 1, আর এটা আমরা তৈরি করলাম কিসের জন্য, কমপ্লেক্স M1 এর জন্য। তাহলে হলো M1, M1 এটিজি রিসিপ্টরের এটা একটা কমপ্লেক্স। এটা যেভাবে আছে সেভাবে জাস্ট নর্মাল টেক্সট ফাইল হিসেবে সেভ করে দেবো। তাহলে আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা যদি যাই, এই যে এটা একটা আমার কমপ্লেক্স ফাইল হয়ে গেছে। এটা যদি আমরা ডিসকভারি স্টুডিওতে ওপেন করি তাহলে দেখা যায় যে যে আমাদের ভেঙে গেছে, ঠিক আছে। আমাদের কমপ্লেক্সটা মানে যে স্ট্রাকচারটা আছে ওইটা হলো ভেঙে গেছে, এরকম দেখায়। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি ছেড়ে দিই তাহলে দেখা যায় এই যে এখানে, যদি এটা আমি বড় করে দেখাই, ভিউ ইন্টারেকশন
মডিফাই, এই যে আমাদের যে লিগ্যান্ড আছে দেখছেন, লিগ্যান্ডটা ভেঙে গেছে, ঠিক আছে। তাহলে এটা আসলে কি ভুল? আসলে ভুল না, ঠিক আছে। এখানে আমাদের একটা কাজ করতে হবে, তাহলে এই সমস্যাটা হবে না। কি কাজ করতে হবে? এই যে এখানকার যে পিডিবি কিটে আসলো সেটাকে আমাদের জাস্ট পিডিবি তৈরি করতে হবে, ঠিক আছে। কি দিয়ে পিডিবি তৈরি করবো? ওপেন বাবেল দিয়ে, ঠিক আছে। ওপেন বাবেল দিয়ে তৈরি করলাম কমপ্লেক্স M1 ATG ওপেন বাবেল দিয়ে এটা আমরা সেভ করে ফেলবো। তো প্রথমে এখানে আমি কি কাজ করলাম, যে এই জায়গায় আমি যে আমার ফাইলটা কোথায় আছে সেখানে দিয়ে আমি এই বাটনে দিয়ে সিলেক্ট করে আমি ওই যে পিডিবি কিউটি কমপ্লেক্সটা ছিল এই জায়গায় আমি ওপেন করলাম। করার পরে এটা কিন্তু পিডিবি কিউটি ফরম্যাটে আমি প্রথমে এই জায়গায় চেঞ্জ করে নিব। উপরে যে ইনপুট ফরম্যাট পিডিবি কিউটি ফরম্যাটে, অটোডক পিডিবি কিউটি ফরম্যাটে এই জায়গায় আমি ওপেন করব। দেন এই ফাইলটা সিলেক্ট করে যখন এইভাবে আসবে তখন আমি কি করব, এই যে এই জায়গায় উপরে এই জায়গায় আমার হলো পিডিবি ফরম্যাটে সেভ করতে হবে। তো পিডিবি প্রোটিন ডাটা ব্যাংক ফরম্যাটে ওখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এইখানে নিচে থ্রি ডটে ক্লিক করবো যে আমি কোন জায়গায় রাখতে যাচ্ছি আউটপুট ফোল্ডারটা। দেওয়ার পরে আমি এই যে এখানে এই নামে সেভ করতে যাচ্ছি। তো এই নামে আমি সেভ করলে আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। তবে এখানে আমি দিলাম, দেওয়ার পর আমি কি করব, এটা আমি আউটপুট ফাইল দিলাম, দেন আমি কনভার্ট দেব। কনভার্ট দেওয়ার ফলে আমাদের অটোমেটিক সেভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের পিডিবি, এই পিডিবিটা ধরে এবার আমি ডিসকভারি স্টুডিওতে ওপেন করি, তাহলে দেখা যায় যে আমাদের স্ট্রাকচারটা এবার ভাঙেনি, ঠিক আছে। এই যে আমাদের স্ট্রাকচারটা এবার ভাঙে, এবং এটা যদি আমি সিমুলেশনে যে দিই তাহলে মোর অ্যাকুরেট সিমুলেশনে রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যদি আমি ডায়াগ্রাম দিলাম, তো এটা এইভাবে তাহলে প্রত্যেকটায় আমাকে কমপ্লেক্স তৈরি করে ফেলতে হবে। কমপ্লেক্স তৈরি করে দেন আসলে ভাইয়ের কাছে জমা দিলেই হবে। ওকে, আসসালামু আলাইকুম।